আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূ নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন শাহেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শনিবার বিকেলে নারী নির্যাতন মামলায় রিমান্ড শেষে মাইনুদ্দিন শাহেদকে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস.এম. মুসলেউদ্দিন মিজানের আমলি আদালতে তোলা হয়। সেখানে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই আসামির নাম উঠে আসায় তাকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। 2 দিনের রিমান্ড শেষে আজকে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারবো নির্যাতিত। এর আগে শুক্রবার আসামি আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এদিকে শনিবার সকালে কড়া পুলিশি প্রহরায় প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল জয়কৃষ্ণপুর গ্রামে যান তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান। সেখানে তিনি আশপাশের এলাকা সহ নির্যাতিতার বাড়ি পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয়দের সাথে। গৃহবধূ নির্যাতনের মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 11 জন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।